students. Hello, dear students. So today I am going to discuss an important topic of organic chemistry class 12, an important reaction or an important reaction note named reaction, which is very much important for the purposes of class 12 board exams as well as in different entrance exams like JEE mains. This reaction is very much plays an important role in different ways. This reaction you can get it in exams. So this reaction is phenol to conversion phenol to salicylic acid, or you can get it like a name reaction. What is the name reaction? We would definitely say in the letter. So first of all, we would start phenol to salicylic acid. So let's write the structure. Phenol to salicylic acid. Phenol is salicylic acid where COOH or carboxyl group is attached in ortho position. So for example, this is very important. So how can we convert it? There is several steps, and not only that phenol to salicylic acid you will get in exams, not like that. There is different forms which you would get directly. So what are the forms of questions? We would tell it later. So first of all, general conversion I would discuss. This phenol, this is salicylic acid. তো আমরা প্রথমে কি করব, আমরা এই ফেনলটাকে আমরা নরমালি বন্ড দিয়ে লিখবো, যেটা এটা তো তোমাদের কি বলে এটাকে, যে ওভারঅল যে ফর্মটা আমরা এইভাবে গুলো দিয়ে দিই ভিতরে। এটা কেন গুলো দিই এটারও রিজন আছে, এটা আলাদা ভাবে আমরা হ্যালো ওয়েলকাম চ্যাপ্টারে তোমাদের দেখাবো। তো প্রথমে আমরা নরমালি যে সিস্টেম ওইভাবে করছি। এই যে ফেনল, আমরা যখন রিঅ্যাকশন মেকানিজমটা করব, মেকানিজম ফার্স্ট স্টেপে আমরা কি করব, আমরা এইভাবে ফেনলটা লিখব। এখন আমরা এটাকে দেখি কি করা যায়। আমরা এই যে দুটো ইলেকট্রন আছে, অক্সিজেন আমরা জানি মোর ইলেকট্রন নেগেটিভ দেন হাইড্রোজেন। সো আমরা এই দুটো ইলেকট্রনকে, বন্ডেড ইলেকট্রনকে কি করব, এখানে দিয়ে দিই। তাহলে আমাদের প্রথমে বানাতে হবে ফেনক্সাইড আয়ন। ফেনক্সাইড আয়ন আমরা তৈরি করলাম। we have to made first ফেনক্সাইড আয়ন। তো এখানেই শেষ নয়, এই যে হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেনটা কিন্তু এখানে আমাদের রয়ে গেল। এটাকে আমরা কিভাবে ইউজ করব সেটা আমাদের দেখতে হবে। তারপর আমাদের কি হচ্ছে যে শুধু ফেনক্সাইড দিয়ে শেষ নয়, এটা ফেনক্সাইড আয়ন। পরীক্ষায় কিন্তু শুধু ফেনল দিয়ে নাও আসতে পারে। পরীক্ষা তোমাকে বলতে পারে ফেনক্সাইড থেকে স্যালিসাইলিক অ্যাসিড প্রিপেয়ার করো। তো সেই ক্ষেত্রে আমাদের প্রথম ফেনল লিখতে হবে, ফেনল থেকে আমাদের ফেনক্সাইড দিতে হবে। যদি ফেনক্সাইড তোমাকে এইভাবে রিঅ্যাকশনে বানিয়ে না দেয়, তাহলে তুমি ফেনল থেকে ফেনক্সাইড বানাবে। তো ফেনক্সাইড, এরপর আমাদের কি করতে হবে, সোডিয়াম ফেনক্সাইড বানাতে হবে, যার জন্য আমরা ইউজ করব সোডিয়াম হাইড্রোক্সাইড, যেটা একটা স্ট্রং অ্যালকালি বলতে পারো। তো সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়ামের প্লাস চার্জ, হাইড্রোক্সাইডের OH মাইনাস। তো এখানে যে আমাদের H-টা ছিল, ওইটা H2 হয়ে বেরিয়ে যাবে। আর এই যে অক্সিজেনের মাথায় যে দুটো মানে নেগেটিভ চার্জ, মানে এখানে দুটো ইলেকট্রন আছে কিন্তু, তো এগুলো টাচ করবে সোডিয়ামকে, সোডিয়ামকে ক্যাপচার করবে। অনেক স্টুডেন্ট কি করে প্লাস থেকে মাইনাসে দেয়, এটা কিন্তু ভুল। সব সময় ইলেকট্রনের ডাইরেকশন, যে আমরা ক্যাচিং ডাইরেকশনটা থাকবে, বন্ডিং ডাইরেকশনটা থাকবে, এটা সব সময় নেগেটিভ থেকে পজিটিভে দিয়ে দিতে হবে। তো যাই হোক, আমরা এখান থেকে এই H2O, এই দুটো থেকে আমরা H2O এখান থেকে বের করে দিচ্ছি। হাইড্রোজেন H2O জল আমরা বের করে দিয়েছি, এটাকে অ্যানহাইড্রাস টাইপ আমরা বানিয়ে দিয়েছি এখন। তো এখানে আমরা সোডিয়াম ফেনক্সাইড তৈরি করে দিলাম। তো এখান থেকে আমাদের মেইন যে রিঅ্যাকশনটা, এটা আমাদের শুরু হবে সোডিয়াম ফেনক্সাইড। ম্যাক্সিমাম বইয়ে এটাই দেওয়া থাকে, ক্লাস 12 এর যে বইগুলো থাকে
ক্লাস 12 এর আমার দেখা মতো বইগুলোতে ম্যাক্সিমাম ফেনক্সাইড, সোডিয়াম ফেনক্সাইড থেকে স্টার্ট করেছে, বাট পরীক্ষায় তো এরকম নাও আসতে পারে যদি একটু টাফ করার চিন্তা ভাবনা থাকে ওদের। তো এটা আমাদের ফার্স্ট স্টেপ, আমরা আমাদের ফার্স্ট স্টেপে সোডিয়াম ফেনক্সাইড বানাবো। সেকেন্ড স্টেপে কি হবে, সোডিয়াম ফেনক্সাইড থেকে আমাদের একটা ইলেকট্রোফাইল আনতে হবে। যেহেতু স্যালিসাইলিক অ্যাসিড যদি তোমাদের এরকম রিঅ্যাকশন দেওয়া থাকে তাহলে তোমরা বুঝেই নেবে কি তোমাদের ইলেকট্রোফাইল আনতে হবে। আর যদি নাও দেওয়া থাকে এটা তো শিখে যাবেই বাড়ি থেকে। যাই হোক, ইলেকট্রোফাইলটা তোমাদের মনে রাখতে হবে যে আমরা এখানে CO2 ইউজ করব। CO2 মেকানিজমের জন্য তোমরা এইভাবে লিখতে পারো, CO2 দিচ্ছি। যদি 2 মার্কসের কনভার্সন আসে তাহলে কিন্তু মেকানিজম দেওয়ার দরকার নেই। আর 12 স্ট্যান্ডার্ড কিন্তু মেকানিজম তেমন আসে না, তাও কিন্তু বোঝার জন্য মেকানিজম অবশ্যই আমাদের করা উচিত। তো সেই রেসপেক্টে আমি করিয়ে দিচ্ছি। তো CO2 আসছে আমাদের, তো আমরা কি করব, এটা কিন্তু পার্শিয়ালি পজিটিভ, পার্শিয়ালি নেগেটিভ, পার্শিয়াল নেগেটিভ। যদিও CO2 একটা উইক ইলেকট্রোফাইল, স্টিল আমাদের এখানে রেসপেক্টে যেহেতু এখানে সিরাবলো আছে, তো আমাদের সিরাবলো CO2 গ্রুপকে আমাদের ইউজ করতেই হবে। তো আমরা মেকানিজমটা দেখি। আমরা প্রথম সিরাবলোর একটা ইলেকট্রন আমরা উপরে নিয়ে গেলাম, বন্ডের ইলেকট্রনটাকে আমরা অক্সিজেনের মাথায় নিয়ে গেলাম। তো এখান থেকে কি করব, যে ওর মাথায় যে নেগেটিভ আয়ন আছে সেটাকে আমরা দুটো ইলেকট্রন এখানে দিয়ে দেব। এরপর আবার এখান থেকে অর্থ পজিশনে ইলেকট্রনটাকে নিয়ে আসবো, দুটো ইলেকট্রন বেঞ্জিন রিং থেকে নিয়ে আসবো। এটাকে কি করব, আমরা কার্বনকে ধরাবো, তাহলে কার্বন আমাদের এখানে বন্ডে হয়ে যাবে। তো কি হচ্ছে ব্যাপারটা তোমরা একটু খেয়াল করো। এইভাবে আমরা আনছি, তো এখানে আমাদের CO2 এসে গেছে। তো এই যে দুটো ইলেকট্রন, একটা বন্ডেড ইলেকট্রন আমরা অক্সিজেনের মাথায় নিয়ে গেছি, তো এখানে অক্সিজেনের উপর কিন্তু নেগেটিভ চার্জ চলে এসেছে। আর এখানে ডাবল বন্ড তো আছে, এন্ড এখানে কি হয়েছে, আমাদের অক্সিজেন থেকে এখানে ডাবল বন্ড হয়ে গেছে। ওই নেগেটিভ আয়ন কি করবে, এখানে যে আমাদের Na+ ছিল সেটাকে অ্যাটাক করবে, সেটাকে অ্যাটাক করে অনেকে ওর সাথে নিয়ে আসবে আর কি। তো দেখো কি হচ্ছে, তো আমাদের এখানে কি হচ্ছে, এখানে ডাবল বন্ড আমাদের আছে, আর এখানে C ডাবল বন্ড এন্ড এখানে ONA হয়ে গেছে, O মাইনাস Na+, ঠিক আছে। এখানে আমাদের একটা হাইড্রোজেন আছে, তো এটাকে আমাদের ইউজ করতে হবে রিঅ্যাকশন মেকানিজমের পারপাসে, ঠিক আছে। তো আমরা আবার কি করব, এই যে ডাবল বন্ড আছে এখান থেকে আবার ইলেকট্রনটাকে আমরা এখানে মাথায় নিয়ে যাব, আর এই যে হাইড্রোজেনের বন্ডেড ইলেকট্রন আছে সেটাকে আমরা এখানে রিংয়ে দিয়ে দেব, তাহলে রিংটা কিন্তু আমাদের স্টেবল হয়ে গেছে রিংটা। তো কি হচ্ছে আমাদের এখানে দেখো, আমাদের বেনজিন রিং এখানে আছে, অক্সিজেনের মাথা আবার নেগেটিভ আয়ন চলে গেছে, এখানে আমরা হাইড্রোজেন ঢুকিয়ে দিয়েছি, এখানে কিন্তু -H হয়ে গেছে, আর C বন্ড O মাইনাস Na+, C ডাবল বন্ড এখানে আমাদের আসলো। এতটুকু হয়েছে। তো এতটুকু আসার পরে আমরা কি করব, আমরা যে আমাদের হাইড্রোজেন আমরা রেখেছি সেটাকে আমরা এখন অ্যাসিডিফাইড করে দেব। অ্যাসিডিফাইড করলে আমাদের কি হচ্ছে, এই হাইড্রোজেনটা অক্সিজেনের সাথে, এই যে আমরা অক্সিজেন হাইড্রোজেনটা দিয়েছি এটা কিন্তু H+ হয়ে গেছিল, মনে রাখতে হবে H+ হয়ে গেছিল। তো এটাকে আমরা এখন অক্সিজেন এই ইলেকট্রনটা হাইড্রোজেনকে দিয়ে ওখানে কিন্তু ফেনল বন্ড ক্রিয়েট করে ফেলবে। দেখো আমাদের ফেনলিক গ্রুপটা আমাদের এখানে চলে এসেছে, কিন্তু এই যে এটাকে ক্যাপচার করেছে, তাহলে আমাদের এখানে ফেনলিক গ্রুপটা এসে গেছে। এন্ড আমাদের এখানে কি আছে, O মাইনাস Na+, C ডাবল Na, এটা আমাদের আছে এখানে। তো এখান থেকে আমরা কি করব, আমরা H3O+ ট্রিট করে দেব। H3O+ হলে কি হচ্ছে,
OH হচ্ছে, আর এখানে COOH হয়ে গেছে, বুঝেছো? এখানে COOH হয়ে গেছে। তাহলে এই তো আমাদের প্রোডাক্ট এসে গেল স্যালিসাইলিক অ্যাসিড। তো তোমরা মেকানিজম যদি দেখো, তো এরকম বিভিন্ন সিচুয়েশনে আমাদের মেকানিজমটা হয়। প্রথম আমরা ফেনল থেকে সোডিয়াম হাইড্রোক্সাইড ট্রিট করে আমরা প্রথম সোডিয়াম ফেরক্সাইড বানাবো। সোডিয়াম ফেরক্সাইডের সাথে আমরা উইক ইলেকট্রোফাইল মানে কি, যেটা ইলেকট্রনকে লাভ করে, ইলেকট্রন লাভিং স্পেসিস। তো আমরা এই ইলেকট্রনটাকে আমরা এখানে দিয়ে দেব, যেহেতু কার্বন পার্শিয়ালি মানে ইলেকট্রন ক্ষুধার্ত বন্ড করেছে, আমরা CO2 কে এখানে বন্ডের ইয়েতে আওতায় এনেছি। তারপর আবার আমরা এখানে কি করেছি, এখানে একটা হাইড্রোজেন ছিল, এটা হাইড্রোজেন ইলেকট্রন দিয়েছে, অক্সিজেনের ডাবল বন্ড ইয়ে আবার উপরে উঠে গেছে। অক্সিজেনের মাথায় এই দুটো ইলেকট্রন সোডিয়ামকে ধরছে, ONA হয়ে গেছে। এক কথায় মানে এটা পুরো কেমিস্ট্রি পুরো একটা গেম, যদি তুমি গেমের মতো খেলতে পারো। তো এখানে COONA হয়েছে। তো আবার কি করেছে, এই যে আমরা হাইড্রোজেনটা রেখেছিলাম H+, ওটাকে এই অক্সিজেনের মাথায় যে আমাদের নেগেটিভ চার্জটা ছিল সেটা গিয়ে ধরে ফেলেছে, এন্ড আমাদের ফেনোলিক গ্রুপটা অ্যাটাচ হয়ে গেছে, COONA হয়ে গেছে এখানে। দেন H3+ দিয়ে আমরা এখানে ট্রিট করে স্যালিসাইলিক অ্যাসিড আমরা পেয়ে গেছি। তো এটা হলো কনভার্সনের স্টাইল। OH থেকে আমাদের H+ হবে, হয়ে এখানে আমাদের হয়ে যাবে ফেরক্সাইড হয়ে যাবে। ফেরক্সাইড থেকে আমাদের NaOH যদি আমরা দেই, NaOH দিলে আমাদের কি হবে, এখানে আমাদের ONA হয়ে যাবে। ONA এখান থেকে আমাদের শুরু হয়। সোডিয়াম ফেনক্সাইড থেকে আমরা আবার বানাতে পারি CO2 দিয়ে দেবো। এখন আমরা ইলেকট্রোফাইল ইউজ করব। ইলেকট্রোফাইল দিয়ে আমরা ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার 4 to 7 atm প্রেসার আমাদের ইউজ করতে হবে, হয়ে যায়। ওই যে পার্টটা ছিল CO2 থেকে আমাদের এখানে OH চলে আসবে, আর এটা COONA থাকবে। এটা হলো সোডিয়াম স্যালিসাইলেট। তো আমাদের সোডিয়াম স্যালিসাইলেট HCl যদি আমরা অ্যাপ্লাই করি, এটা তোমাদের নোটের মতো লেখার জন্য, ডাইলিউট HCl যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে আমাদের এখানে আসবে OH and COOH। COOH এর এটা মেইন গ্রুপ, এই গ্রুপের রেসপেক্টে এটা অর্থ পজিশন, আমরা সেভাবেও লিখতে পারি COOH OH। তো যাই হোক, এটা আমাদের হয়ে গেল স্যালিসাইলিক অ্যাসিড। তো এইভাবে তোমাদের কনভার্সন তোমরা পরীক্ষায় দিতে পারো, ঠিক আছে? তো এটা পরীক্ষায় কিন্তু বিভিন্নভাবে আসতে পারে। এটা কিন্তু একটা নেম রিঅ্যাকশন, ইম্পর্টেন্ট নেম রিঅ্যাকশন, যেটাকে বলে কোলবে স্মিথ রিঅ্যাকশন। কোলবে স্মিথ রিঅ্যাকশন। এক্সামের পারপাসে কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট রিঅ্যাকশন, শুধুমাত্র বোর্ড এক্সাম না, এন্ট্রান্স এক্সামে এটাকে বিভিন্নভাবে ওরা দিতে পারে। বিভিন্নভাবে এগুলো তোমরা কোশ্চেন যখন আমি সলভ করাবো তখন তোমরা দেখতে পাবে যে এই একটা কনভার্সন কিভাবে আমরা ইউজ করতে পারি। খুবই ইম্পর্টেন্ট রিঅ্যাকশন এক্সামের রেসপেক্টে। 12 ফাইনাল যারা দিচ্ছ তোমাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট। বিভিন্নভাবে বলতে পারি, রাইট এ শর্ট নোট অন কোলবে স্মিথ রিঅ্যাকশন। শর্ট নোট বললে এভাবে ব্লা ব্লা এরকম হয়েছে 120। ফ্রেন্ডস,